হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বাংলাদেশের জন্য সুখবর এবং ভারতের জন্য খারাপ খবর। ধেয়ে আসছে পাকিস্তানের যুদ্ধবিমান। পাকিস্তান যত শক্তিশালী হচ্ছে ততই কোণঠাসা হয়ে পড়েছে ভারত। পাকিস্তান এবং চীনের যুদ্ধবিমান এখন দক্ষিণ এশিয়ায় ছড়াছড়ি। এমনকি বাংলাদেশ ও পাকিস্তানের কাছ থেকে যুদ্ধবিমান কিনবে বলে শোনা যাচ্ছে। পাকিস্তান তাদের সামরিক শক্তিতে ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে এবং এতে সহযোগিতা করে চলেছে চায়না। পাকিস্তান ও চীনের এই সামরিক জোট ভারতকে চরম দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি F-17 যুদ্ধবিমান ইতিমধ্যেই ভারতের কলিজা কাঁপিয়ে দিচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভূ রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তান এবং ভারতের পাশাপাশি সম্প্রতি এই উত্তেজনা যোগ হয়েছে বাংলাদেশের নাম। তার সাথে মায়ানমার এবং ভারতের তুলনায় সামরিক সক্ষমতা বাড়াতেও ঢাকা অতি তৎপর হয়ে উঠেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে এবং এই প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে চলেছে পাকিস্তান। পাকিস্তানের অর্থনীতিতে টানাপাড়া চললেও গত কয়েক বছর ধরে ভারত ক্রমবর্ধমান সামরিক শক্তিকে টেক্কা দিতে পাকিস্তান উঠে পড়ে লেগেছে। ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে শুরু করেছে। অন্যদিকে আবার অর্থনৈতিকভাবে শক্তিশালী চীন এখন আঞ্চলিক দেশগুলোর সাথে ঘনিষ্ঠ জোট গড়ে তুলছে। যখন ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আঞ্চলিক দেশগুলো, ঠিক তখনই চীন তাদের পাশে দাঁড়িয়ে একটি শক্তিশালী সামরিক ও কৌশলগত জোট গড়ে তুলছে। সম্প্রতি সময় পাকিস্তানের সাথে সামরিক মহড়া পরিচালনা করছে চীন। আকাশে আধিপত্য ধরে রাখতে চীন ও পাকিস্তান যৌথভাবে তৈরি করছে F-17 যুদ্ধবিমান। F-17 যুদ্ধবিমান একটি মাল্টিরোল যুদ্ধবিমান, যার সম্পূর্ণ নাম F-17 থান্ডার। এটি হালকা ওজনের এবং সিঙ্গেল ইঞ্জিন হওয়ায় যুদ্ধক্ষেত্রে বহুমুখীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে। এর সাথে 2007 সালে প্রথমবারের মতন পাকিস্তান এই বিমানটি ডেলিভারি পায়। এই বিমানের দাম অনেক কম হওয়ায় এবং প্র্যাকটিক্যাল ও স্ট্র্যাটেজিক ক্ষমতার জন্য পাকিস্তান সীমিত আকারে এই বিমানটি উৎপাদন শুরু করে। এই যুদ্ধবিমান আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমানের প্রায় কাছাকাছি কার্যক্ষমতা সম্পন্ন। মায়ানমার, নাইজেরিয়া এবং ইরাকের মতন দেশগুলোতে ইতিমধ্যেই পাকিস্তান থেকে এই যুদ্ধবিমান ক্রয় করেছে। F-17 যুদ্ধবিমান কেনার জন্য পাকিস্তানের সাথে চুক্তি করেছে আজারবাইজান। এছাড়া শুনলে আপনি অবাক হবেন, মালয়েশিয়া ও সৌদি আরব এই বিমানটি কেনার প্রতি আগ্রহ দেখিয়েছে। আরও বেশ কিছু দেশ পাকিস্তানের কাছ থেকে এই যুদ্ধবিমানের অর্ডার দিয়েছে। এমনকি বাংলাদেশের সাথে এই বিষয়টি নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। হয়তো অনেকেই জানে না, বাংলাদেশ পাকিস্তানের সাথে এই যুদ্ধবিমান ক্রয় বিষয়ে একটি গুরুত্বপূর্ণ গোপনীয় চুক্তি করেছে। তবে সুখবরটি আপনাদের জানাতে চাই যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে এই মডেলের যুদ্ধবিমান কিনছে। তবে কতগুলো যুদ্ধবিমান কিনছে চলুন জেনে আসি। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার এবং ভারত প্রতিনিয়ত তাদের বিমান বাহিনীকে শক্তিশালী করে তুলছে। ভারত নতুন নতুন যুদ্ধবিমান ক্রয় করছে, কিন্তু শেখ হাসিনা সরকার বাংলাদেশ বিমান বাহিনীকে দীর্ঘদিন ধরে কোনো নতুন যুদ্ধবিমান ক্রয় করতে দেয়নি। তবে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তান থেকে 40টি F-17 যুদ্ধবিমান ক্রয় করছে। সম্প্রতি এই নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আর এই চুক্তি অনুযায়ী পাকিস্তান 40টি F-17 মাল্টিরোল ফাইটার যুদ্ধবিমান দ্রুত সময়ের মধ্যেই বাংলাদেশকে সরবরাহ করবে। পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি F-17 যুদ্ধবিমান পৃথিবীর অন্যতম জনপ্রিয় যুদ্ধবিমান। তার সাথে এই যুদ্ধবিমান অনেক ক্ষমতা সম্পন্ন অ্যান্টি মাল্টিরোল ফাইটার যুদ্ধবিমান, যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশে নতুন সরকার এই বিমানগুলো দ্রুত সংগ্রহ করার নির্দেশ দিয়েছে। পাকিস্তান থেকে যুদ্ধবিমান ক্রয়ের জন্য বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় $800 মিলিয়ন বরাদ্দ করেছে। পরবর্তীতে পাকিস্তানের কাছ থেকে F-17 যুদ্ধবিমানের লাইসেন্স ক্রয় করে বাংলাদেশ নিজ দেশেই এই বিমান তৈরি করতে পারবে। পাকিস্তান এই ধরনের যুদ্ধবিমান তৈরি করতে বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে। এর পাশাপাশি বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে পাকিস্তানের এয়ারফোর্স। মূলত ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা আশ্বাস দিয়েছে পাকিস্তান। তবে এর আগেও 2017 সালে পাকিস্তান সেনাবাহিনী তাদের তৈরি F-17 যুদ্ধবিমান ক্রয়ের প্রস্তাব দিয়েছিল।
তবে শেখ হাসিনা সরকার ভারতের চাপে পড়ে অথবা অন্য কোনো কারণে সে প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছিল। বাংলাদেশ যদি সেই সময় পাকিস্তান থেকে এই প্রস্তাব গ্রহণ করত, তবে হয়তো আজকে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে আধুনিক সব ফাইটার জেট প্লেন থাকত। তবে শেখ হাসিনা সরকার তার সমস্ত টাকা খেয়ে নিয়েছে, দেশকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছে। তবে এখন নতুন সরকারের যুগ, এখন গোটা পৃথিবী দেখবে নতুন বাংলাদেশের মুখ। সেই সময় বাংলাদেশ সরকার পাকিস্তানে দেওয়া সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, আর একই প্রস্তাব মায়ানমারকেও দেওয়া হয়েছিল। আর সেই সময় মায়ানমার সেনাবাহিনী পাকিস্তানের কাছ থেকে 21টি JF-17 যুদ্ধবিমান অর্ডার করেছিল। পরবর্তীতে 2023 সালে পাকিস্তান এই মডেলের 13টি যুদ্ধবিমান মায়ানমারকে ডেলিভারি করে। তবে শেখ হাসিনার অতিরিক্ত ভারতের চাপের কারণে বাংলাদেশ সে সুযোগ হারিয়ে ফেলে, যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী ভারত এবং মায়ানমারের বিমান বাহিনীর তুলনায় অনেক পিছিয়ে পড়ে। অন্যদিকে আবার ভারত শেখ হাসিনাকে চাপ দিতে থাকে তেজাস যুদ্ধবিমান ক্রয় করার জন্য। তবে বাংলাদেশের দেশপ্রেমিক বিমান বাহিনীর সদস্যরা ভারতের এই যুদ্ধবিমান ক্রয় করার জন্য কোনোভাবেই রাজি হয়নি। এরপর শেখ হাসিনা সরকার ভারত থেকে যুদ্ধবিমান ক্রয় করার সাহস দেখাতে পারেনি। এরপর 2024 সালে শেখ হাসিনার পতনের পর নতুন সরকার আবারও পাকিস্তান থেকে JF-17 যুদ্ধবিমান ক্রয়ে উদ্যোগী হয়েছে। পাকিস্তান যদি বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করে, তাহলে 40টি JF-17 যুদ্ধবিমান বাংলাদেশকে সরবরাহ করবে। পাকিস্তান থেকে কেনা প্রতিটি ফাইটার জেটের দাম 15 থেকে 20 মিলিয়ন ডলারের কাছাকাছি। বর্তমানে পাকিস্তান বাংলাদেশের বন্ধু হয়ে উঠেছে। বিশেষ করে ভারতের ক্রমবর্ধমান আগ্রাসনের মোকাবেলায় পাকিস্তান হতে পারে বাংলাদেশের একটি বিশ্বাসযোগ্য বন্ধু। শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশকে সামরিক দিক থেকে পিছিয়ে রাখার জন্য সব ধরনের চেষ্টা করেছিল, যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিবেশী ভারত এবং মায়ানমার বিমান বাহিনীর তুলনায় অনেক বেশি পিছিয়ে পড়েছিল। তবে বাংলাদেশে নতুন সরকার বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য মনোযোগী হয়ে উঠেছেন, আর এর প্রমাণ হচ্ছে পাকিস্তান থেকে 40টি JF-17 যুদ্ধবিমানের অর্ডার। কিন্তু প্রশ্নটা হচ্ছে, পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান ক্রয় করে বাংলাদেশের আসলে কতটা লাভ হবে, আর এই যুদ্ধবিমান ভারতের বিমান বাহিনীর বিরুদ্ধে কতটা ভূমিকা রাখতে পারবে? তো বন্ধুরা, এই বিমান বাহিনীকে পাকিস্তান বিমান বাহিনীর মেরুদণ্ড বলা হয়। পাকিস্তান বিমান বাহিনীর কাছে প্রায় 300টি JF-17 যুদ্ধবিমান রয়েছে। 2019 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনী এই যুদ্ধবিমান দিয়ে ভারতের 2টি MiG-29 ধ্বংস করেছিল। এরপর থেকে বিশ্ববাজারে পাকিস্তানের এই যুদ্ধবিমানটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান দামে সস্তা হলেও এই যুদ্ধবিমানে রয়েছে বিধ্বংসী ক্ষমতা। বর্তমান পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত যুদ্ধবিমানগুলোর মধ্যে এটি অন্যতম। এমনকি ভারতের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান তেজাসের থেকে এটি মারাত্মক বিধ্বংসী। পাকিস্তান প্রতিনিয়ত এই যুদ্ধবিমানকে আপডেট করে চলেছে, আর এই যুদ্ধবিমানের সক্ষমতা ভারতের রাফেল যুদ্ধবিমানের থেকে অনেক বেশি। পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানের ওজনের দিক থেকে তুলনামূলকভাবে হালকা, তার সাথে দিন এবং রাত সমস্ত ঋতুতে চলতে সক্ষম। এই যুদ্ধবিমানটি তৈরি করেছে পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের কোম্পানি মিলে, অর্থাৎ পাকিস্তান এবং চীন যৌথ উদ্যোগে এই বিমানটি তৈরি করেছে। এই যুদ্ধবিমানের কয়েকটি মডেল প্রধানত চীনে তৈরি করা হলেও বর্তমানে এটির বেশিরভাগ মডেলই কিন্তু পাকিস্তানে উৎপাদিত হয়। প্রথম বাজেটে যে সমস্ত দেশ মাল্টিরোল কম্ব্যাক্ট ফাইটার বিমান কিনতে চায়, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় যুদ্ধবিমান। পাকিস্তানের এই যুদ্ধবিমানটি আকাশ থেকে আকাশে, আকাশ থেকে মাটিতে এবং আকাশ থেকে সমুদ্রে মিসাইল ছুটতে সক্ষম। পাকিস্তানের শক্তিশালী রকেট মিসাইল সহ প্রায় 14টি ভয়ঙ্কর মিসাইল বহন করতে পারে এই জাহাজ। এছাড়াও JF-17 থান্ডার গাইডেন্ট এবং অ্যান্টি গাইডেন্ট মিলিয়ে 20 ধরনের বোমা বহন করতে পারে। যুদ্ধবিমানটিতে স্যাটেলাইট গাইডেড বোমা, স্পেশাল গ্র্যাভিটি বোমা, রকেট লঞ্চার এবং লেজার ডেজিগনেশন সিস্টেম রয়েছে। JF-17 বিমানটির দৈর্ঘ্য হল 39 ফুট এবং এর উচ্চতা 15 ফুট 8 ইঞ্চি। বিমানটির ওজন হচ্ছে 6546 কেজি। ম্যাক্সিমাম টেকঅফের ক্ষমতা হচ্ছে 13500 কেজি। এর জ্বালানি ধরনের ক্ষমতা হল 2330 কেজি, আর অস্ত্র বহনের ক্ষমতা 4500 কেজি, আর এটি সর্বোচ্চ 54000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। যেহেতু এর ককপিট গ্লাসের তৈরি, পাইলট সহজে বিভিন্ন দিকে দেখতে পারে। পাইলট 360 ডিগ্রি ভিউ পায়।
এই যুদ্ধবিমানটি নির্মাণ এবং পরিচালনা করার খরচ খুবই কম। এই প্রতিটি বিমানের দাম 15 থেকে 20 মিলিয়ন ডলার। তবে সর্বশেষ মডেলটির দাম 45 মিলিয়ন ডলারের বেশি হতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তানের যে যুদ্ধবিমানটি একটি আদর্শ যুদ্ধবিমান হতে চলেছে। তাছাড়া পাকিস্তান থেকে এই যুদ্ধবিমানটি ক্রয় করলে বাংলাদেশ কখনোই ভারতের ফাইটার জেটের কাছে ভয় পাবে না, যার ফলে ভারতের বিরুদ্ধে কৌশলগতভাবে অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশ। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো আপনারা কারা কারা দেশকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।